সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বরাবরের ন্যায় চলে আসলাম গাবতলীর গরুর হাটে। ভাইরাল ম্যান আমাদের গাবতলীর হাটে সুপারস্টার টিপু ভাইয়ের ডগায় কিন্তু চলে আসছি। টিপু ভাই আপনাদের দর্শকের উদ্দেশ্যে কিন্তু সবসময় বেশ কিছু কথা আপনাদের বলে, সেই কথাগুলো আপনারা খুব পছন্দ করেন। সেই ধারাবাহিকতায় আজকেও কিছু কথা টিপু ভাই আপনাদের উদ্দেশ্যে বলবে, আমরা সেই কথাগুলো একটু শুনবো এবং হাটের যে পরিবেশ পরিস্থিতি সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। তো চলুন ভিডিওটি শুরু করি, দেখি টিপু ভাইয়ের কি অবস্থা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখতে জনগণের দোয়ায়। খুব তো মানে ঈদের পরে একটু ঝামেলা টামেলার ভিতরে সময় যাচ্ছে না শুনেন, মানুষ না মানছি, আমরা গরিব মানুষ ভাই, আমাকেও ঝামেলা 12 মাস যতকাল আল্লাহ বাঁচে রাখবে থাকবেই, কষ্ট দুঃখ থাকবেই, আর ভিতরে দিন পার করতে হবে, বুঝছেন। যাই হোক, আজ 3 দিন আগে যে দৃশ্যটা দেখলাম, কথা বলছেন, তে আসলে ভাই শোনেন, আর যুগ হয়ে গেছে উল্টাপাল্টা যুগ। উল্টাপাল্টা যুগ কিরম হয়ে গেছে, আপনার কার ছেলে কার মেয়ে, কথা বলছেন, কিভাবে যে বেড়াইতেছে আর কি যে করতেছে সে আল্লাহ ফাঁকি জানে ভাই, তাছাড়া কারোর বলার ক্ষমতা নাই। ধরেন সেদিন 11 নম্বর থেকে একটা ছেলে একটা মেয়ে আছে, মিরপুর 11 নম্বর থেকে আসার পরে আপনার গরুহাটে বসে বসে দোলনা অনেক ঝগড়া করছে। হ্যাঁ, মেয়ে কইছে যে আপনার বিয়ে করবেন না কেন, ছেলে কইছে যে আমি গরিব মানুষ, আমার দেরি আছে, সময় দিতে হবে। এরকম করতে করতে ধরেন নদীর পাড়ে দুজন গেছে বেড়াইতে, এই যে পিছনে যে নদীটায় যাওয়ার পরে দোলনা জুস কিনে খাইছে। খাওয়ার পরে ধরেন যে দোলনা গল্প করছে, বসে স্যান্ডেল পায়ে পাথার তলে দিয়ে দোলনা গল্প করছে। করার পরে ধরেন দোলনা জাহাজে উঠছে, ওঠার পরে দোলনা গল্প করতে করতে ধরেন যে মেয়েটা কইছে যে মোবাইল আমার কাছে দাও। দেওয়ার পরে মেয়েটা কি করছে, যখন বিয়ের কথা অস্বীকার দিতে পারবা, ওই ছেলেটা যখন অস্বীকার দিতে, আমি কিছুদিন পরে করবো, কেননা মেয়ের বাপ হলো অনেক ধনী লোক, আর ছেলের বাপ হচ্ছে একবারে গরিব। যেটাই করুক চিন্তা ভাবনা করে তো করবে, যখন প্রেম প্রীতি করে সেখন আর চিন্তা ভাবনা থাকে না। এখন শুনেন, কারণ গাড়ি দিব, বাড়ি দিব, সবই দিব, লাস্টে দেখবেন যে কিছুই নাই, জিরো মার্কা। যে এই জিনিসগুলা কি জানেন, করার আগে ভাবা লাগে, হ্যাঁ, কিন্তু করার পরে কিন্তু ভাবতে গেলে আর চলবে না। এটা হলো জীবন মরণের হলো লাইন, কথা বুঝেন। যখনই আপনি একটা বিয়ে শাদী করবেন না কেন, মনে করবেন যে আপনি হাজতখানার ভেতরে আপনার ঢুকে গেলেন, মানে এটা কি জানেন, আপনারা কোনো জীবনের স্বাধীনতা শেষ হয়ে গেল। আজ যেদিন বিয়ে হবে সেদিন থেকে মনে করবেন যে আপনার স্বাধীনতাটা পৃথিবীর থেকে আপনার শেষ হয়ে গেল, কথাটা বলছেন। যতদিন বিয়ে শাদী না করবেন, যাতে আপনার 60 বছর 70 বছর বয়স হয়, যাতে আপনার বিয়ে শাদী না করেন, তাই মনে করবেন যে আপনার স্বাধীনতা আপনার নিজের ইচ্ছা। আপনি যেদিকে কোন সেদিকে বেড়াইলেন, ঘুরলেন, গেলেন, কিন্তু বিয়ে আপনার জীবনে করতে হবে। মুসলমান হিসাবে বিয়ে আপনাদের বিয়ে করতে হবে। কিন্তু একটা জিনিস কি, বাপ মা লালন পালন করে আপনাকে গর্ভধারী মা লালন পালন করে মানুষ করছে কি আশায়, যে আমার সন্তান ভালো মতন ভালো থাকবে, ভালো পড়বে, কিংবা আমি হ্যাঁ আমরা 5 ঘর দেখবো, দেখে এক ঘরে বিয়ে শাদী দেবো, আমার ছেলে কামাই করে আনবে, বউ লাতি পুতুলি, আমরা একসাথে খাবো ফিরবো। কিন্তু এখনকার যুগটাই কি হচ্ছে জানেন, পরে ওই ছেলেটা ধাক্কা দেওয়ার পরে ছেলেটা ডুবি ধরেন যে মারা গেছে, মানে ওই জাহাজের থেকে ধাক্কা দিল, পানিতে পড়ে গেল, পানিতে পড়ার পরে হ্যাঁ মেয়েটারে সবাই মিলে ধরে ধরেন যে পুলিশে লিয়ে গেল গা, ছেলে ধরেন যে ওই অবস্থায় পানির ভেতর থেকে গেল। তার পরের দিন গা পানির ভেতর থেকে লাশ উঠছে, একদিন পরে যায় লাশ পাইছে। মারাত্মক একটা কথাটা বুঝেন। যাই হোক, এখনকার বর্তমান 100%-এর মধ্যে আমি দেখি যে 60% এই অবস্থা। 60% আমার ধরেন যে আমার কথা কই, আমার ছোট ছেলেটা ধরেন যে এই কয়দিন ধরে আমরা যত বোঝাতে বুঝতেছে না, আজকে ঠিকই আল্লাহর রহমতে বুঝে আজকে আল্লাহ আর কি রহমতি করছে, আজকে ঠিকই ফিরে আসছে, মানে আপনাদের কথা সে মানছে। হ্যাঁ, আজকে আবার দেখে ঠিকই ফিরে আসছে, কথাটা বুঝছেন। যারা ধরেন যে যখন বয়স হয়ে যায় একটা ছেলে, এখন বয়স হয়ে যায়, বাপ মায়ের কিন্তু কর্তব্য বিয়ে শাদী দেওয়া, যে নিয়ম যেটা। কিন্তু অনেক বাপ মা আছে কি জানেন, বাপ মায়েরও দোষ আছে, একটা বয়স হওয়ার পরে কিন্তু বিয়ে দিচ্ছে চায় না, যে আমার ছেলে কর্ম জানে না, কর্ম করে না, বেকার, বিয়ে দিব না। কিন্তু এমন সময় আছে ছেলের বিয়ে দিলে বুঝছেন একাই কর্ম খুঁজিলে। কিন্তু ভাই একটা কথা আমি যদি হাদিসে, যে আমাদের আল্লাহ পাক বলছে যে বিয়ে যত দ্রুত সম্ভব ছেলে মেয়েরা দিয়ে দাও। অবশ্যই
রিজিকের দায়িত্ব তো আল্লাহ পাকের। আল্লাহ পাকের অবশ্যই। এত লক্ষ লক্ষ সৃষ্টির ভিতরে একমাত্র মানুষই যারা আমরা কর্ম করে টাকা পয়সা ইনকাম করি। অন্যান্য আল্লাহর সৃষ্টি কিন্তু কেউ টাকা ইনকাম করে না। আল্লাহ পাক সৃষ্টি করতেছে, সকালে বের হইতেছে খাবার, কিন্তু আপনার আল্লাহ পাক দিতেছেই। শুনেন, জন্ম যেদিন আপনার দিয়েছে তার আগেই কিন্তু আগে রিজিক পাঠিয়ে দিয়েছে আপনার জন্য, কিন্তু আপনার চেষ্টা করতে হবে। সেটাই, আপনার চেষ্টা না করলে তো হবে না। আপনার কর্ম জীবন, কর্ম হচ্ছে আল্লাহ পাক খুব পছন্দ করে। সেটাই, মানুষের কর্ম জীবনটারে আল্লাহ পাক খুব পছন্দ করে, যে তুমি কর্মর ফাঁকে যতটুকু পারো আমার তুমি ইবাদত করো। কথা বলছেন, তারও ইবাদত করা লাগবে, নিজেরও পরিশ্রম করা লাগবে, বাল বাচ্চারা খাওয়ানি লাগবে। কথাটা বলছেন, সবটাই ঠিক আছে। যাই হোক, যারা আমি যা দেখতেছি আমার জ্ঞানে, কথাটা বলছেন, অনেক জনা আছে দেখেন, অনেক বড় বড় বাড়িতে আছে, অনেক জনা আছে দেখেন রাস্তাঘাটে শুয়ে আছে, তারও জীবন যেতেছে। যাগো অনেক বড় বড় লক্ষ লক্ষ কোটি টাকা, তাদেরও জীবন তাগো আমি দেখি কি, যারা কোটি কোটি, এই দেশে কোটি কোটি টাকা, অনেক টাকার মালিক, তার ভিতরে অনেক কষ্ট আছে আমি যা দেখছি আর কি। আর যারা রাস্তায় শুয়ে থাকে, আমার মনে হয় ওর জীবনে কোনো আল্লাহ পাক কষ্ট নাই এবং দুশ্চিন্তা আর দুশ্চিন্তা নাই। আর জাগর এই দেশে জাগর টাকা পয়সার কোনো হিসাবই নাই, জমি জায়গা জাগর হিসাবই নাই, তাকে অনেক দুশ্চিন্তা। কেন দুশ্চিন্তা আমি বলে দিই, তারা ঠিক মতো শুয়ে ঘুমাইতে পারে না, কথা বলছেন, ঠিক মতন বেড়াইতে পারে না, তাকে বডিগার্ড লাগে 10-5টা, অনেক কিছু লাগে, কিন্তু কথা বলছেন তাকে হলো কোটি কোটির হিসাব। আর যারা রাস্তাঘাটে থাকে তাকে ভাই আমার একটা খিদে লাগছে, আমার একটা রুটি খাওয়ান কিংবা একটা কাপ চা খাওয়ান, আপনার যদি ভালো লাগলো আপনি খাওয়ালেন, না হলে যা তো কর্ম করে তাই না, আপনার ময় না লাগলো আরো আরেকজনের ময় লাগবে, একজনের বেটারে খাওয়াবি। কথাটা বুঝছেন, কি হলো, তার এক বেলা পার হয়ে গেল, আবার যখন খেতে লাগবে আরেকজনের চাই খাবে। কথাটা বুঝছেন। তো যাই হোক, টাকারও দরকার আছে, টাকার যে দরকার নাই, মানুষের টাকারও দরকার আছে, কিন্তু আপনার যতটুকু দরকার ততটুকুই প্রয়োজনের দরকার। কিন্তু আপনার এমন টাকা আছে তাতেও আপনার ঘুম আসতেছে না, যে টাকা আরো কোথায় আছে আমি দেখি। হ্যাঁ আছে, এরকম বহুত মানুষ আছে, অনেক বহুত মানুষ আছে। আমি দেখি কি জানেন, ওই যে সুমন যে আছে একটা নাম, ব্যারিস্টার সুমন, হ্যাঁ আমি যা ওয়ার ইগুলা দেখতেছি ভিডিওগুলো, আমি কিন্তু ওর প্রত্যেকটা বক্তব্য আমি খুব পছন্দ, খুব কথাগুলা সুন্দর। আর ও আসলে বাস্তব জীবনে ও যা করছে, কিন্তু এরকম যদি বাংলাদেশে বেশি না আরো 10টা লোক থাকতো, বাংলাদেশ আপনার সোনার বাংলাদেশ হইতো। আল্লাহ তারে কথা বুঝছেন, আল্লাহ তারে হায়াত দান করুক, আর তার কামের উপরে আল্লাহ পাক যেন বরকত দান করুক। কথাটা বলছেন, এরকম মানুষ যেন আল্লাহ পাক যেন আরো কিছু বানায় পৃথিবীতে। কথাটা বলছেন, কেননা দরকার উনি আজকেও আমি শুনলাম কি, যে উনি বেতন বলছে যে আমি ব্যারিস্টারি করলে একবারও 5 লাখ টাকাও পাই, কইছে যে একটা ইয়াতে আসামির ইয়াতে গেলে 5 লাখ টাকা পাই, এই টাকাও আইনি আমি খরচ করি জনগণের উদ্দেশ্যে খরচ করি। এরম মানুষ যদি বাংলাদেশে যদি কিছু যদি থাকে, বাংলাদেশের গরিব বলে কোনো জিনিস থাকবে না। হ্যাঁ, গরিব বলে আর এই যে মানুষ আছে, কিছু কিছু মানুষ আছে যে শালা গরিব মানুষের রক্ত চুইছি। যেমন ভাই অনেক জায়গায় আমরা দেখি যে রাস্তার জন্য আপনার 10 কোটি টাকা একটা বাজেট হচ্ছে, সেই রাস্তা আজকে করছে, কালকে সকালেই ভেঙে। হ্যাঁ অবশ্যই, এই যে আমার গরুর হাটের ভেতরটা কয়বার স্টিক করছে, এখানে গাড়ি চলে না কিছু না, তাও দেখেন অবস্থাটা কি প্যাক্কাটা কি অবস্থা, কয়বার করছে এই রাস্তার ভিতরটা, এখনো সমাধান হলো না। কথা বলছেন না আপনার, যারা আবার আর্মিরা যারা রাস্তা করছে, আর্মির অফিসারের রাস্তা কাটা যায়, দেখেন আপনি কত বছর হয়ে যাচ্ছে, একটা কিচ্ছু হয়নি। আর পাবলিকের ভিতরে যারা হলো এই লিখছে, প্যান্ডাল লিখছে, কথা বলছে, এরা কি ভাবছে, দোষ তো যে রাস্তা ছাড়া তার না, যারা রাস্তাটা সারতেছে তাকেও দোষ না, এগা বড় বড় রাঘব বয়েল আছে, এগুলা দোষ। কথাটা বলছেন, কিন্তু এরা চিন্তা করে না যে জনগণ যাবে, এটা ভালো কাজ করলে যে আমার সুনাম হবে, এই কাজটা ওরা বুঝে না, বুঝে সবই, কিন্তু বুঝি সারে বুঝে না। এরা এই লাগে তো মানে নিজের আখের গুছাইতে অবশ্যই, কিন্তু ইয়ারও একটা খেসারত দেয়া লাগবে, তারে সেটাই ইয়াগো বড় খেসারত দেয়া লাগবে। কথা বলছেন, ইয়াগো আমাগো কি, আমাগো তো ধরেন যে কিছুই নাই। কথা বলছেন, আমাকে তো কিছুই নাই, আল্লাহ ডাল ভাত খায় আলহামদুলিল্লাহ, আমাকে যেখানে যায় সেখানে খায়,
আমাকে কোনো টেনশন নেই, Tension কথা বলছেন। যাই হোক, আমি দর্শকের উদ্দেশ্যে কইতেছি যে আপনারা ভালোভাবে চলেন, ভালোভাবে ফিরেন। কথা বললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। তো এই ভিডিও এই পর্যন্ত শেষ করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।